হ্যালো গাইজ, কক্সবাজার থেকে কিভাবে মহেশখালীর আদিনাথ মন্দিরে যাওয়া আসা করা যায় তাই নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা ট্রেনে করে কক্সবাজার গিয়েছি এবং সকাল 10টায় নেমেছি। নেমে আমরা হোটেলে গিয়ে চেক ইন করে সমুদ্রে কিছুক্ষণ ঝাপাঝাপি করে দুপুরে খেয়ে রেস্ট নিয়ে রাতে বারবিকিউ পার্টি করে আমরা প্ল্যান করেছি পরের দিন কিভাবে আদিনাথ মন্দিরে যাব। আমরা কক্সবাজারের ফেরিঘাট থেকে শিপে করে যাব বলে ঠিক করেছি, কিন্তু আমরা টাইমলি যেতে পারি নাই বলে শিপটা মিস করেছি এবং আমরা পরবর্তীতে 6 নম্বর ঘাট থেকে স্পিড বোটে করে আমরা আদিনাথ মন্দিরে গিয়েছি। আমরা 3টা স্পিড বোট নিয়েছিলাম, যাদেরকে দেখতেছেন খুব স্বাভাবিক, আসলে তারা তখন স্বাভাবিক ছিল না। মন্দিরে যাওয়ার আগেই দেবতাদের নাম নেওয়া শুরু করেছিল এবং যথারীতি আমরা মহেশখালীর ঘাটে পৌঁছাই এবং আমরা আদিনাথ মন্দিরে পৌঁছি। আদিনাথ মন্দিরটি একটি পাহাড়ের উপরে, দারুণ সুন্দর, উপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল ভিউজগুলো। আমরা কিছু ছবি তুলেছি, আমরা পুজো দিয়েছি, পুজো দেওয়ার পর প্রসাদ নিয়েছি। প্রসাদ এখানে না নিয়ে আমরা যদি ইস্কন মন্দিরে নিতাম তাহলে আরো খুব ভালো হতো, কারণ ওখানকার ব্যবস্থাপনাটা আর একটু ভালো ছিল। এখানে রাম সীতা মন্দির আছে, 3টা মন্দির ঘোরা যায়, বাট আমরা সময়ের স্বল্পতার কারণে ঘুরতে পারিনি। আবার যাব এই আশা ব্যক্ত রেখে আমরা ব্যাক করি। আমরা যেভাবে গিয়েছিলাম সেভাবেই আসি। আমরা আবার ফেরিঘাটে আসি, ঘাটে এসে আমরা কিছু ছবি তুলি। দেখেন ছবিগুলো কি সুন্দর, এবং যথারীতি আমরা স্পিড বোটে করেই মহেশখালীতে ফিরি। স্পিড বোটটি একবার আমরা সাগরের মধ্যে থামিয়ে দিয়েছিলাম, মনে হচ্ছিল যেন ভাসমান মানুষ ইউরোপের এই দেশ থেকে ওই দেশে যাওয়ার মতন। থ্যাংক ইউ সবাইকে।